রেহানার মারা যাওয়ার 2 মাস হতে চলল। সংসারটা আমার একদম অগোছালো হয়ে গেছে। এবার সংসারটা গুছিয়ে নিতে হবে। আমার বন্ধু রহমত আমার জন্য একটা মেয়ে দেখেছে। শুনেছি মেয়েটা মাশাআল্লাহ খুব ভালো। পড়াশোনা শেষ করতে করতে একটু বয়স হয়ে গেছে। আমি চাচ্ছি তাকেই বিয়ে করব। যদি তুমি অনুমতি দাও মা। আলহামদুলিল্লাহ বাবা, মেয়েটা যদি ভালো হয় আর তোমার ছেলে মেয়েদের যদি যত্ন আত্তি নেয় মাশাআল্লাহ, তাহলে তুমি তাকে বিয়ে করতে পারো বাবা। আচ্ছা মা, ঠিক আছে, আমি তাহলে কথা বলি। এরপর আরো কয়েকদিন কেটে যায়। একদিন আব্দুল্লাহ কাকুলি নামের তার বন্ধুর দেখা মেয়েটাকে বিয়ে করে নিয়ে আসে। কাকুলি, ইনি হচ্ছেন আমার মা, আর এটা আমার ছেলে সায়েম, আর এ আমার মেয়ে জান্নাতুল। আমি আমার এই মামারা ছেলে আর মেয়ের দেখাশোনার জন্যই তোমাকে বিয়ে করে এনেছি। কি ব্যাপারটা কি? আপনি তো বলেছিলেন আপনার ছোট পরিবার, কিন্তু এখন তো দেখছি পরিবারে অনেকেই আছেন। কি বলছো কাকুলি? পরিবারে তুমি অনেক মানুষ কোথায় পেলে? আমার তো শুধু এক ছেলে এক মেয়ে, আর আমার মা আছে। মাশাআল্লাহ, এটা তো ছোট পরিবারই। এটা কি কিনা আপনি ছোট পরিবার বলছেন? কোথায় ছোট পরিবার শুনি? শুধু আপনার ছেলে মেয়ে দুজন থাকলে আমি কোনো কিছু মনে করতাম না, কিন্তু এই পরিবারে অশান্তির সব থেকে বড় নাটের গুরু হবে এই বুড়িটা। এইসব তুমি কি বলছো কাকুলি? তুমি আমার পরিবারকে ছোট করে কথা বলছো, আর আবার মাকে তুমি বুড়ি বলছো। কি পাগলের মতো কথা বলেন আপনি? হ্যাঁ, উনি তো বুড়ি, ওনাকে বুড়ি বলবো না তো কি খালা বলে ডাকবো? কাকুলি, তুমি কিন্তু তোমার লিমিট ক্রস করে যাচ্ছ। আমি তোমাকে বিয়ে করে এনেছি আমার পরিবারের দেখাশোনা করার জন্য, তাদের অপমান করার জন্য নয়। শুনুন, আপনাকে একটা কথা আমি সাফ সাফ বলে দিচ্ছি, আপনার এই ছেলে মেয়ে দুজন থাকলে আমার কোনো সমস্যা ছিল না, কিন্তু সংসারে বৃদ্ধ বুড়ি থাকলে সে সংসারে খুবই অশান্তি হয়। আমি এই অশান্তির মধ্যে সংসার করতে চাই না। আপনি যদি এই বৃদ্ধ বুড়িকে এখান থেকে না সরান, তবে আমি এই সংসার কিছুতেই করব না। না কাকুলি, আমার মা কোথাও যাবে না। আমার মা আমার সাথেই থাকবে। আর তোমার যদি আমার সাথে সংসার করতে হয়, তবে আমার ছেলে মেয়ে আর মাকে নিয়েই সংসার করতে হবে। আমি দুঃখিত, আমি আপনার সাথে সংসার করতে পারবো না। আপনি আমাকে যত টাকা কাবিন ধরে বিয়ে করে নিয়ে এসেছেন, সে টাকা আপনি আমাকে বুঝিয়ে দিন, আমি চলে যাব। তোমার কি মাথা খারাপ হয়েছে কাকুলি? আমি তোমাকে 5 লাখ টাকা কাবিন ধরে বিয়ে করেছি, কিন্তু এখন তুমি আমার সাথে সংসার করতে চাইছো না, আবার কাবিনের টাকা চাইছো কেন? আপনি আমার সাথে প্রতারণা করেছেন, এজন্যই তো আমি টাকাটা চাইছি। আপনি আমাকে বলেছিলেন আপনার ছোট পরিবার, এজন্য আমি বিয়েতে রাজি হয়ে গেছি, কিন্তু এখন তো এসে দেখছি আপনার পরিবার অনেক বড়। আপনি আমাকে টাকা দিন, আমি চলে যাই। কাকুলির এমন কথা শুনে আব্দুল্লাহর বৃদ্ধ মা তখন বললেন, বাবা আব্দুল্লাহ, বৌমার সাথে তর্ক করো না। বৌমা অনেক ক্লান্ত হয়ে এসেছে, তুমি তাকে ঘরে নিয়ে যাও বাবা। আমি আর কদিনই বা বাঁচবো বাবা? এই সংসারের দায়িত্ব তো বৌমাকেই নিতে হবে। সে যেভাবে বলে সেভাবেই সবটা হবে। কিন্তু মা, ও তো অন্যায় আবদার করছে, আমি সেগুলো মেনে নেব কেন? সংসারে আর অশান্তি বাড়িও না বাবা। তোমার ছেলে মেয়ে দুটো এমনিতেই অনেক কষ্ট পাচ্ছে। মা ছাড়া ছেলে মেয়ে বড় হলে ওদের যে খুব কষ্ট হয়, সেটা আমি ভালো করেই বুঝি। আমার মরার সময় ঘনিয়ে এসেছে, আমাকে নিয়ে এত ভেবো না বাবা। যাও, বৌমাকে নিয়ে ঘরে যাও বাবা। আচ্ছা ঠিক আছে কাকুলি, চলো ঘরে চলো। ঘরে যাব? ঘরে যাব কেন আমি? আমার কথার তো এখনো ফয়সালা হয়নি। আমি বলেছিলাম তোমাকে তোমার এই বৃদ্ধ মাকে বাড়ি থেকে তাড়াতে হবে, তবে আমি তোমার সাথে সংসার করব। বৌমা, আমি বৃদ্ধ মানুষ, এই বয়সে আমি আর কোথায় বা যাব? তোমার সংসারে যাতে কোনো অসুবিধা না হয় আমি তারই ব্যবস্থা করছি। বাবা আব্দুল্লাহ, তুমি এক কাজ করো, বাড়ির পাশে ওই জঙ্গলে আমাকে একটা ছোট কুঠির ঘর বানিয়ে দিও। আমি না হয় ওখানেই থাকবো। তোমাদের আমি আর কখনোই বিরক্ত করতে আসবো না। তোমরা শুধু সময় মতো আমাকে একটু দয়া করে খাবার দিয়ে এসো। মা, আমার এত বড় বাড়ি থাকতে তুমি জঙ্গলের কুটির ঘরে গিয়ে থাকবে? কি বলছিস কালু? তোকে তো এর জন্য প্রতি মাসে 10,000 টাকা দেওয়া হয়, তাহলে সেবা যত্ন করতে পারবি না কেন? সমস্যা নেই বাবা, আমি থাকতে পারবো, তুমি ব্যবস্থা করো। তবুও আমি কোনো অশান্তি চাই না বাবা। এরপর আব্দুল্লাহ আর কোনো কিছুই বলল না। সে তাদের বাড়ির পাশে জঙ্গলে একটা কুটির ঘরের ব্যবস্থা করলো, আর সেখানেই তার মাকে রেখে এলো। এভাবে বেশ কয়েক মাস কেটে গেল।
প্রথম প্রথম আব্দুল্লাহ তার বৃদ্ধ মাকে নিজে ভালোভাবে দেখাশোনা করলেও এখন সে তার ব্যবসার কাজে ব্যস্ত হয়ে পড়ায় সময় হয়ে ওঠে না। কাকুলিও তার সৎ ছেলে মেয়ে সাইম আর জান্নাতুলকে সেখানে যেতে দেয় না। এখন কালুও তার বউ বৃদ্ধ বুড়ির দেখাশোনা করে। একদিন সাইম আর জান্নাতুল তার সৎমাকে বলল, মা, আজকে তো বাসায় বিরিয়ানি আর গরুর মাংস রান্না হয়েছে, খুব মজার খাবার। আমরা তৃপ্তি সহকারে খেয়েছি, একটু খাবার দাও।